সেই নির্দেশিকায় কি রয়েছে, কোন কোন রাজ্যকে বলা হয়েছে, সেই নির্দেশিকায় কি রয়েছে, কোন কোন রাজ্যকে বলা হয়েছে, কি বলা হয়েছে, যুদ্ধের প্রস্তুতি কেন বলা হচ্ছে, সরাসরি চলে যাব আমার সহকর্মী অতনুর কাছে। অতনু, এখনো পর্যন্ত এমএইচএ থেকে একটা নির্দেশিকা দেওয়া হচ্ছে বেশ কিছু রাজ্যকে, যে রাজ্যগুলো মূলত ধরে নেওয়া হচ্ছে যে সেগুলো বর্ডার সংলগ্ন রাজ্য। সেই রাজ্যগুলোকে বলা হচ্ছে কি না, প্রস্তুত থাকতে হবে, যদি এয়ার স্ট্রাইক হয়, পাকিস্তান এয়ার স্ট্রাইক করে, তাহলে কি করতে হবে তার জন্য। আমরা জানি দুদিন আগেই একটা প্রস্তুতি নেওয়া হয়েছে, একটা মক ডিল করা হয়েছে, ব্ল্যাক আউট প্রস্তুতি 8 ঘন্টার জন্য, রাত 9টা থেকে 9:30। কোথায় না, সেনা ছাউনিতে, পাঞ্জাবের ফিরোজপুরের সেনা ছাউনিতে। আর এবার সাধারণ মানুষকে, আম আদমিকে সতর্ক থাকতে হবে, যদি এয়ার স্ট্রাইক হয় তাহলে কি করতে হবে, যদি এয়ার স্ট্রাইকের জন্য সাইরেন বাজে তাহলে কি করতে হবে, কোন শেল্টার নিতে হবে, সেই শেল্টার নেওয়ার সময় তাদের কিভাবে প্রস্তুত থাকতে হবে, ব্ল্যাকআউট কিভাবে করা হবে। শুধু তাই নয়, যদি কাউকে পণবন্দি করা হয় তাহলে সেই জায়গা থেকে কিভাবে বার করতে হবে, এবং প্রত্যেকটা প্রশাসনিক ভবন এবং ব্রিজ, গুরুত্বপূর্ণ ব্রিজ যেগুলো রয়েছে সেগুলোকে সুরক্ষিত রাখতে হবে, এই মর্মে একটি নির্দেশিকা। এবং বেশি সময় দেওয়া হয়নি, মাত্র 2 দিনের মধ্যে, অর্থাৎ 7 তারিখ মক ডিল হবে, তার মধ্যে প্রস্তুত থাকতে হবে রাজ্যগুলি। অর্থাৎ ভারত পাকিস্তানের যে সেনা, মানে সীমান্ত যে রাজ্য, সেই ভারতের রাজ্যের সীমান্তবর্তী রাজ্যগুলোকে এই নির্দেশ পালন করতে হবে 7ই মে। শুধুমাত্র সীমান্তবর্তী রাজ্যগুলোর কথাই বলা হচ্ছে একটাই কারণে, কারণ পাকিস্তানের কাছে এখনো যে ক্ষেপণাস্ত্রগুলো রয়েছে সেগুলো খুব বেশি রেঞ্জের নয়, সুতরাং ভারতের মাঝখানে অ্যাটাক হবে এরকম এখনই ভাবার কোনো কারণ নেই। সীমান্তবর্তী রাজ্য দিয়ে সেজন্য শুরু করছে ভারত, যে সীমান্তবর্তী রাজ্যগুলো যেন অ্যালার্ট থাকে, আর সেই মতোই প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ পরশুদিন 7ই মে এই যুদ্ধের প্রস্তুতি, তার 7ই মে নির্দেশিকা জারি হয়েছে। 7ই মে কি কি করতে হবে যুদ্ধকালীন সময়ে। এবার চলে যাব শিলিগুড়িতে পাকিস্তান কলোনি ছিল, মুখে মুখে নাম ছড়িয়েছিল পাকিস্তান কলোনি, তার নাম বদলে দেওয়া হলো ভারত মাতা মোড়। आपको पहले वीडियो के पास जाना चाहिए ना भैया, बात समझिए, हमको पहले वीडियो के पास जाना चाहिए। प्रॉपर्टी किसने दिया? नहीं, आपको ऑथोरिटी किसने दिया? ये आपको किसने ऑथोरिटी दिया? हमारा पंचायत दिया, हमारा प्रधान दिया, हमारा विधायक दिया, हमारा समाज का लोग दिया, किसी ने नहीं दिया। आपको क्या लगा? শিলিগুড়ি থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থ। কেন পাকিস্তান কলোনি নাম হয়েছিল এবং এটা চলেই আসছিল? একেবারে দেখো, মানে যদিও এই জায়গাটির প্রকৃত নাম হলো কিন্তু বিশ্বাস কলোনি, মাটিগাড়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার অন্তর্ভুক্ত এলাকা, কিন্তু মুসলিম অধ্যুষিত এলাকা এখানে বেশি থাকায় সেখানে সেজন্য কিন্তু লোকমুখে কার্যত কোনো ছড়িয়ে পড়েছিল, লোকমুখে যা পরিচিত হয়ে উঠছিল পাকিস্তান মোড় বা পাকিস্তান কলোনি নামে। আর এই পেহেলগাঁও ঘটনার পর থেকে আমরা জানি পাক বিরোধী গোটা দেশ জুড়ে যা চলছে তারই একটা অংশ হিসেবে কিন্তু আছে বঙ্গীয় হিন্দু সমাজ। তারা সকালে গিয়ে সেখানে সার্ভে চালায় এবং কয়েকজনের সঙ্গে কথা বলে দেখা যায় যে সেখানকার সাধারণ মানুষরাও, যারা এমনকি মুসলিম সম্প্রদায়ের মানুষ, তারাও কিন্তু এই পাকিস্তান মোড় বা পাকিস্তান কলোনি নামে তাদেরও কিন্তু একটা আপত্তি রয়েছে, যে যাদের অনেকেই কথা শোনা যাচ্ছিল হিন্দুস্তানে কেন পাকিস্তান নাম আসবে। কিন্তু আজ যখন এই নামকরণ বদলে দেওয়া হলো ভারত মাতা মোড় বিশ্বাস কলোনি মাটিগাড়া লিখে, সেই সময় কিন্তু সেই এলাকার বাসিন্দারা যারা আপত্তি জানায়, তাদের একটাই আপত্তির কারণ যে নাম বদল হতে পারে, কিন্তু কেন এখানে রাজনীতিকরণ করা হবে। আর স্থানীয় বাসিন্দা বা স্থানীয় জনপ্রতিনিধি বা এখানকার যারা বিডিও রয়েছে, গ্রাম পঞ্চায়েত অফিস রয়েছে, তাদেরকে যোগাযোগ না করে কেন এই আচমকা এসে এই নাম বদল করা হলো, এই নিয়ে আপত্তি জানায় যাদের স্থানীয় বাসিন্দাদের সঙ্গে, যারা এই হিন্দু মহামঞ্চ। পাকিস্তানের নাম তো থাকতে পারে না আমাদের এখানে, কোন কলোনির নামই হোক, জায়গার নামই হোক। हम लोग कोई भी पाकिस्तान मोड़ पसंद नहीं करते हैं, लेकिन जिस तरीके से ये लोग आकर के नामकरण, ये राजनीति के लिए कर रहे हैं, बस राजनीति हो जाएगी, ये लोग चले जाएंगे। ये जितने भी लोग आए हुए, ये सारे बाहर से आकर के एक प्रोपेगेंडा फैला है कि ये पाकिस्तान मोड़ है। बिल्कुल नहीं, ये धिक्कार, ये विश्वास कॉलोनी है, ये पाकिस्तान मोड़ है ही नहीं। अगर आपको नामकरण का इतना ही शौक था, आप लोकल समाज के लड़कों को भी तो शामिल करते। এলাকায় একটা মোড়ের নামকে আমাদের শত্রু দেশ পাকিস্তানের নামে মৌখিক আখ্যা দেওয়া হচ্ছিল। স্থানীয় প্রশাসনকে অনেকবার ভারবালি বলা হলেও এই এলাকার নাম পরিবর্তন হয়নি। স্থানীয় নাগরিকদের সহমতে এই জায়গার নাম বিশ্বাস কলোনি সেটাই রাখা হচ্ছে। খালি এই মোড়ের নামটা ভারত মাতা মোড় হিসাবে রাখার জন্য বিডিওর কাছে আবেদন করব, আর এটা যাতে মৌখিক প্রচার হয় সেই জন্য আমরা এখানে ভারত মাতা মোড় হিসাবে একটা স্টিকার লাগিয়ে গেলাম। এই